হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সামান্য একটু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যারা এই বাইকটা কিনছেন সুজুকি জিক্সার, অন্য অন্য মডেলে ওই সমস্যা হইতে পারে, নাও হইতে পারে, আমি জানি না। এই যে এইটা অবশ্যই লাগাই নেবেন। এই জিনিসটা সাইলেন্সারের উপরে এই গার্ডটা লাগাই নেবেন, সাইলেন্সার গার্ড। এটা না লাগাইলে হয় কি, এই যে জিনিসটা স্টিলের, বুঝছেন। এটার মধ্যে যখন প্রতিনিয়ত আপনি পাও রাখবেন, রাখতে রাখতে দেখবেন যে এটা রঙ উঠে গেছে। কীরকম রঙ উঠে গেছে আপনাদের দেখায়। এই যে এই জায়গাতে এই যে দেখবেন, এই যে একটু রঙ উঠে গিয়েছে। এটা হলো কাস্ট স্টিল, এটা আর এটা হলো স্টিল। তো এটার রঙ উঠে যাবে, তো এটা দেখতে খারাপ লাগে। আর একটা বিষয় আপনাদের বলি, যখন আপনি চিপা চাপা কিংবা কোনো জায়গাতে বেরোইতে নেবেন, এই যে এই জায়গা দিয়ে কিন্তু ঘষা লাগে অনেক, রিক্সা টিক্সার সাথে কিংবা কোনো দেওয়াল টেওয়ালের সাথে এই জায়গাটাতে অনেকটা স্ক্র্যাচ পড়ে যায়। তো এটার থেকে বাঁচার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন বাইকটা কেনার পরেই, মানে কেনার সাথে সাথে এই গার্ডটা লাগাই নেবেন, সাইলেন্সার গার্ড। তো এটা লাগাই নিছি, আমার কোনো প্রকার প্রবলেম হয় না, আরও সুন্দর দেখা যায়। এরপরে আর একটা বিষয় যেটা হইলো আপনার এই যে বাম্পার তো অবশ্যই লাগাইবেন। যদিও আমার বাম্পারটা একজনে বাইক নিয়ে ভেঙে দিছে। এই যে যাই হোক, বাম্পারটা লাগানোর পরে এই যে এখানে লাট থাকে, এই যে দেখেন, এই যে এখানে লাট থাকে, এই লাটের ঘষা লাগে এই যে এখানে কিন্তু এই যে স্কেচ পড়ে গেছে আমার বাইকে। এটা আমি বুঝতে পারি নাই শুরুতে, এটা পরে বুঝতে পারছি, পরে এই যে লাটের মাথাটা কাইটে নিছি। তো আপনারা যখনই এইটা লাগাবেন বাম্পারটা, অবশ্যই কিন্তু এই লাটের মাথাটা কাইটে নেবেন, কারণ এটা লম্বা থাকে। যখন বাইক এদিকে আপ ডাউন করে ঢাল ওঠার সময়, তখন কিন্তু এটা লেগে যায়। সো সকলেই সাবধান, বাম্পারটা লাগানোর সাথে সাথে লাট কাইটা খাটো করে নেবেন, নইলে কিন্তু এই সমস্যাটায় আপনারা পুড়ে যাবেন। এই যে পরে এই জামাটার মতো যে স্ক্র্যাচ পুড়ে যাবে, এই একটা ঝামেলায় কিন্তু আপনারা পড়বেন। সো সকলে সাবধান, এটা আপনাদেরকে আগেই বলে রাখলাম। যারা এই বাইকটা কিনবেন এদের জন্য এটা জানা থাকা খুবই জরুরি, নইলে কিন্তু যে কোনো সময় এই ঝামেলাটাতে আপনারা পড়ে যাইতে পারেন। তো এই দুইটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করবেন। আর বাইকে আসলে স্টিকারের কথা যদি বলি, আমি শুধুমাত্র এই যে এই জিনিসটাই লাগাইছি, এটা লুকিংটা আরও সুন্দর দেখা যায়। এই যে এটা কিন্তু একটা স্টিকার, এটা কিন্তু বাইকের সাথে থাকে না। তবে আপনাদের বলি, এটা বাইরের থেকে আপনারা 700 টাকায় কিনতে পারবেন, আর সুজুকি সার্ভিস সেন্টার থেকে যদি কেনেন তাহলে এটার দাম নেবে আপনার 1400 টাকা। তো সকলেই সাবধান, বাইরে 7 থেকে 800 টাকার মধ্যে যে জিনিস পাইবেন, আমি 700 টাকা দিয়ে লাগাইছি, পরিচিত দোকান ছিল। আপনার থেকে বড় জোর 800 নিতে পারে, 700 বললে হয়তো দিয়ে দিতে পারে। এটা কিন্তু আপনি ভুলেও সুজুকির সার্ভিস সেন্টার থেকে নেবেন না, ওরা 12 থেকে 1400 টাকা নেয়। এটা 700 টাকা দিয়ে বাইরে থেকে লাগাইতে পারবেন। তো এই যে ট্যাঙ্কির উপরে একটা ডিজাইন হয়ে গেছে, এই দেখেন। তো এই জিনিসটা একমাত্র আমি লাগাইছি, এছাড়া আমার বাইকে সেরকম কোনো মডিফাই করা হয়নি। কারণ বেশি মডিফাই করলে লাইট লুইট দেখা যায়, আগে পিছিয়ে লাগাইলে সাপড়ি সাপড়ি লাগে। অনেকেই কি করেন, এই সুন্দর লুকিং দ্বারে আপনি নষ্ট করে ফেলে। এখানে কি করে, ব্ল্যাক কালারের পেপার লাগায়, এটা কালো দেখা যায়, সুন্দর দেখা যায় না। এটা আপনার কাছে সুন্দর লাগতে পারে কারো কারো কাছে, কিন্তু আমার কাছে এটা কালো হইলে এটা সুন্দর দেখা যায় না। এই যে সাদা দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা দেখা যাইতেছে। অনেকেই আরও অনেক ধরনের দেখা যায় স্টিকার টিস্টিকার লাগায় এখানে জড়ো করে ফেলান। তো আমার কাছে আসলে এরকম ভালো লাগে না, আমার কাছে এরকম ন্যাচারাল লুকসই ভালো লাগে। আপনারও কারো কাছে কোন ডিজাইন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে এই সিম্পল বাইকটাই সুন্দর লাগে। যারা যারা এই বাইকটা কিনতে চান, আমি এই যে দুইটা, একটা বাম্পার আর একটা হচ্ছে আপনার সাইলেন্সার গার্ড, এই দুইটা জিনিস লাগানোর কথা বলছি, অবশ্যই লাগাই নেবেন। আর আপনি যদি পিলিয়ন নিয়ে রাইড করেন, অর্থাৎ পিছনে যদি কোনো মেয়ে মানুষ নিয়ে রাইড করেন, তাহলে অবশ্যই যে সারি গার্ডটা লাগাই নিতে পারেন। এটা আরও অনেক ভালো ভালো ডিজাইনের পাওয়া যায়, আপনার যেইটা খুশি লাগাই নিতে পারেন আপনার বাইকের সেফটির জন্য এবং কি আপনার সেফটির জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।